গাইবান্ধায় রিক্সা ভ্যান অটো শ্রমিক ইউনিয়ন দোয়া মাহফিল। মোহাম্মদ শুভ ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধি। দুনিয়ার মজদুর এক হও, শ্রমিক ঐক্য জিন্দাবাদ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 14 ডিসেম্বর রবিবার দুপুরে গাইবান্ধার প্রধান কার্যালয় 2 নং রেলগেট গাইবান্ধা জেলা রিক্সা ভ্যান অটো শ্রমিক ইউনিয়ন রেজিনং 804 তাদের নিজ কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে। গাইবান্ধা অটোরিকশা ভ্যান শ্রমিক সংগঠনের অন্যতম নেতা জনাব রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সুমনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ আনিসুজ্জামান খান বাবু, গ্রাম সরকার বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি ও সাবেক সফল সভাপতি উপদেষ্টা গাইবান্ধা জেলা রিক্সা ভ্যান অটোরিকশা শ্রমিক ইউনিয়ন। তিনি এ বক্তব্যে বলেন, গাইবান্ধা সদর থেকে আমি বিএনপি ধানের শীষ প্রতীক নিয়ে মনোনয়ন পেয়েছি। আমি যদি সংসদে যেতে পারি তাহলে বেকার ব্যবস্থা করে দিব, সেই সাথে রিক্সা শ্রমিকদের সুযোগ সুবিধা তৈরি করে দিব বলেও আশ্বাস দেন তিনি। সর্বশেষ বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ ভোট চেয়ে তার বক্তব্য শেষ করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার কার্যকরী সভাপতি মুরাদ মিয়া ও সহসভাপতি জেলা ছাত্রদল জেলা কমিটির খন্দকার জাকারিয়া আলম জিম, মোহাম্মদ শাহজালাল সরকার খোকন আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল, আশাফুল আলম মিলন সাবেক সভাপতি গাইবান্ধা জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাসুদ রানা সদস্য সচিব কৃষক দল, শামীম আহমদ সাংগঠনিক সম্পাদক মোটর ট্রাক শ্রমিক ইউনিয়ন, কাজী ওয়াদুদ সাবেক সাধারণ সম্পাদক জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন, মোহাম্মদ খলিলুর রহমান গাইবান্ধা জেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া মাহফিলে শ্রমিক নেতা মরহুম এর রুহের মাগফিরাত ও দেশ এবং জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন মুহিবুর রহমান শামীম। আজকে আমরা দোয়া করব, বর্তমান যে কমিটি নির্বাচিত হয়েছে তারা যেন ভবিষ্যতে এই ইউনিয়নটা সুন্দরভাবে পরিচালিত করতে পারে। আজকে আমরা দোয়া করব এই শ্রমিক সংগঠন করতে গিয়ে যারা আত্মহত্যা দিয়েছে, যারা শহীদ হয়েছে, যারা প্রাণ হারিয়েছে, প্রাত শ্রমিক নেতাদের জন্য আমরা দোয়া করব। পাশাপাশি দোয়া করব আমাদের প্রাণপ্রিয় নেত্রী, আপসহীন নেত্রী, গণতন্ত্রের মা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করব। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।